আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এইচ ইনভার্টারের একটা রিভিউ, 1 বছর ব্যবহার করার পর রিভিউ দিচ্ছি যে এটার মধ্যে কী সুযোগ সুবিধা পাইলাম। আসুন দেখা যাক। এটা হলো এইচ ইনভার্টার ইলেকট্রনিক। এসি ইনপুট 213 ভোল্ট, আউটপুট 213 ভোল্ট। এটা সোলার থেকেও ঘরে লোড চলতেছে, সোলার থেকে ব্যাটারি চার্জ হইতেছে। এটা হইলো এটার ইনস্ট্রাকশনগুলা, যে কত ওয়াট। 1500 বিএ। এটা ডিসি ইনপুট 12 ভোল্ট, এটা 12 ভোল্ট ব্যাটারিতে চলবো। এসি আউটপুট 230 ওয়াট। 1500 বিএ। এটা ডিসি ইনপুট 12 ভোল্ট, এটা 12 ভোল্ট ব্যাটারিতে চলবো। এসি আউটপুট 230। যাক, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন পুরো ডিটেলসটা। এক বছর ব্যবহার করার পর রিভিউ। এটার মধ্যে ডঙ্গল লাগানোরও সিস্টেম আছে এবং অনলাইনে দেখা যায় যে কতটুকু ব্যবহার করলাম। এটা হলো বাইরের দিকটা। আমার এখানে 6টা সোলার প্যানেল লাগাইছি, 100 ওয়াট করে 6টা। বেশি বড় না, ছোটোখাটোই। 2টা সুপার স্টার আছে এখানে, আর জেনেটিক আছে 4টা, 100 ওয়াট করে 6টা প্যানেল এখানে। এই সাইডেরগুলো সুপার স্টার, আর এই 4টা হইল জেনেটিক। মোটামুটি খারাপ না। এটা এসি আউটপুট দিছি আমি, 600 ওয়াট লাগাইছি। যদি 8টা লাগাইতাম আরও ভালো পাইতাম। এগুলো জেনেটিকের 4টা। আর এই 2টা হইল সুপার স্টার। এটা হলো পিছনের দিকটা। এটা সুপার স্টার প্যানেল, 100 ওয়াট সুপার স্টার। সুপার স্টার 100 ওয়াট। এটা হলো আরেকটা সুপার স্টার 100 ওয়াট। এটা হলো ইনভার্টার। ইনপুট 213 ভোল্ট এসি, আউটপুট 213 ভোল্ট। সোলার থেকে ব্যাটারি চার্জও হইতেছে এবং সোলার থেকে ঘরে লোড হওয়া চলতেছে। 25% লোড আছে। এইচ ইনভার্টার ইলেকট্রনিক, ইলেকট্রনিক। এটা হলো আমার মিটারের থেকে
65 ওয়াট বাইরের থেকে চলতেছে এবং ঘরে লোড আছে 117 ওয়াট, ঘরে লোড আছে 65 ওয়াট বাইরের থেকে ঢুকতেছে আর বাকিটা সোলার থেকে চলতেছে। টোটাল 115 ওয়াট ঘরে লোড, কিন্তু 64-65 ওয়াট এটা মিটার থেকে যাইতেছে এসি, মানে বাইরের থেকে, বাইরের বিদ্যুৎ থেকে চলতেছে। 66 ওয়াট 65 ওয়াট ঘরে লোড আছে 118 ওয়াট, 115, 116, আর মিটারের থেকে বাইরের থেকে কারেন্ট যাইতেছে 67 ওয়াট। এটা হলো আমার ব্রেকারটা। ব্রেকার ডান সাইডের দুইটা সুপার স্টার, এটা 6 এম্পিয়ার, এটাও 6 এম্পিয়ার। একটা দিয়া এসি ঢুকছে, আরেকটা দিয়া এসি বাইর হয়েছে। 6 এম্পিয়ার কারেন্ট সুপার স্টার ব্রেকার, এটাও 6 এম্পিয়ারের ব্রেকার। এটা দিয়ে ঢুকছে, এটা দিয়ে বাইরে হয়েছে। আর মাঝখানেরটা হইলো যে 125 এম্পিয়ার ডিসি ব্রেকার। এই ডিসি ব্রেকারটা ব্যাটারির জন্য, ব্যাটারির থেকে ইনভার্টারে ডিসি যাব। ডিসি ভোল্ট 125 এম্পিয়ার, এটা ব্যাটারির থেকে। আর এই সুপার স্টার এই দুইটা হইল এসি ভোল্টেজ ইনপুট এবং আউটপুট। সিক্স এম্পিয়ার, এটাও 6 এম্পিয়ার, এসি ইনপুট এসি আউটপুট। আর এটা 125 এম্পিয়ার ডিসি ব্রেকার, এটা ব্যাটারির জন্য 125 এম্পিয়ার। আর এটা সোলার থেকে আসছে 32 এম্পিয়ারের ব্রেকার, ডিসি ব্রেকার। এটা সোলারের জন্য ব্রেকারটা লাগাইছি। সোলার থেকে এটা এই ব্রেকারে লাইন আসছে, এখান থেকে ব্রেকার হইয়া ইনভার্টারে গেছে। ডান সাইডের দুইটা ডিসি ব্রেকার আর বাম সাইডের দুইটা হলো এসি ব্রেকার। এটা সোলার থেকে ডাইরেক্ট ভোল্টেজ আইসা ব্রেকারে হইয়া ইনভার্টারে গেছে। এটা হলো আমার ব্যাটারির মিটার। ব্যাটারিতে ভোল্টেজ আছে 12.1, 12.2। ব্যাটারি সোলার থেকে চার্জও হইতেছে। হ্যামকো ব্যাটারি এইচপিডি 100, এটা 100 এম্পিয়ারের হ্যামকো 12 ভোল্ট ব্যাটারি। ব্যাটারিতে 12.2 ভোল্ট আছে। সোলার থেকে ঘরে লোড চলতেছে এবং সোলার থেকে ব্যাটারি চার্জ হইতেছে। সোলার থেকে ব্যাটারিও চার্জ হইতেছে এবং সোলার থেকে ঘরে লোড চলতেছে। 25% লোড ঘরে আছে। এখন সকাল, তাই একটু ওয়াট কম। কত সকাল 7:30 বা 7টা বাজে এখন। মোটামুটি 6টা প্যানেল থেকে 400-450 ওয়াটের মতন আসে যদি রৌদ্র বেশি হয়। পুরোপুরি রৌদ্র থাকলে 400-450 ওয়াট এসি ইনপুট হয় সোলার থেকে। 600 ওয়াট সোলার থেকে আমি যদি রৌদ্র ভালো থাকে তাহলে 350-450 বা 400 এমন আসে ওয়াট। দুপুর 11টা-12টার সময় পুরোপুরি সোলার থেকে তখন চলে। এখন ব্যাটারি থেকেও চলতেছে, সোলার থেকেও ব্যাটারিতে চার্জ হইতেছে এবং ঘরে সোলার থেকে লোডও যাইতেছে। দুই দিকের জন্য ওয়াট কম দেখাচ্ছে। অর্ধেক ব্যাটারি চার্জে আর অর্ধেক ঘরে লোড চলতেছে।
এখন ওই ব্যাটারি চার্জও হইতেছে সোলার থেকে, আবার সোলার থেকে ঘরে লোডও চলতেছে। এটা হলো ইনভার্টারের ইনস্ট্রাকশনগুলা। 2000 ওয়াট পর্যন্ত সোলার লাগানো যায় ওটার মধ্যে। লেখা আছে যে ম্যাক্সিমাম পিভি পাওয়ার 2000 ওয়াট। এটা পাওয়ার অন অফ সুইচ। পনেরোশো ওয়াটের ইনভার্টার, কিন্তু 2000 ওয়াট পর্যন্ত সোলার লাগানো যাইব। এটা হলো আমার 1 মাস ব্যবহার করার পর, 1 বছর পরে রিভিউ। মোটামুটি খারাপ না, ভালোই। অল্প বাজেটের ছোট যাদের ফ্যামিলি তাদের জন্য ঠিক আছে। এটা সোলার বেশি হইলে ওয়াটও বেশি আসতো, যাক মোটামুটি চলে। এটা বাইরের